পরকাল তোমার সুখময় হয়ে যাবে। পরকাল কেমন শান্তি হবে আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, যে বান্দা পৃথিবীর বুকে আমি আল্লাহ আমাকে ভয় করে চলবে, একদিন আমার কাছে কাঠগড়ায় দাঁড় হয়ে তার জীবনের হিসাব দিতে হবে, এ কথাকে স্মরণে রাখলো, আমার ক্ষমতাকে স্মরণে রাখলো, ভয় মনের মধ্যে রাখলো এবং তার মন যা চাইলো সেটাকে সে লাথি মেরে দিল। মনে চাইলো নামাজ পড়বো না, মনে চাইলো রোজা রাখবো না, মনে চাইলো চুরি করবো, ডাকাতি করবো, এইরকম মন সদাই তার শয়তানি আমল করতে চাইলো, কিন্তু তার মনের সাথে লড়াই করলো আমার বান্দা দিয়ে। আমি আল্লাহ আমার ভয়কে আড়াল রেখে দিয়ে সে জীবন যাপন করলো। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, তার ঠিকানা কোথায় হবে রে? তার ঠিকানা হলো সোজা জান্নাত। এ মরার পরে এর ঠিকানা হবে জান্নাত। ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ মাথার উপর ওই যে আসমান রেখেছ ঝুলাই, পায়ের তলে যে জমিন রেখেছ বিছায়ে, সবে তোমার কুদরতি। ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান। ও গো দয়াবান, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ গাছপালা তরলতা, তুমি বুঝো সবার ব্যথা, বুঝো গো আমাদের ব্যথা। ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের। লিল্লাহি তাকবীর। যে বৃষ্টি হলে রাস্তাতে লাইট, গাড়ির লাইট কমে যায়, খুব জ্বলছে লাইট না, বৃষ্টি যখন হচ্ছে রাস্তা ভিজে যাচ্ছে তখন আর লাইট অতটা আলো ছড়ায় না, মনে হচ্ছে অন্ধকার মনে হচ্ছে। তো এইরকম অবস্থা হয়ে গেছে নাকি? বৃষ্টি হচ্ছে ওই কারণে আওয়াজ বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা আমাকে ভয় করো, তোমার মনের মণিকোঠায় তুমি তোমার আমার ভয়কে সঞ্চিত রাখো, দুনিয়াদারি করো, ইহকালে তোমার লাভ, পরকালে লাভ। ইহকালে তোমার রুজিতে বরকত হবে, পরকালে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমাকে নাই নাই হায় হায় চাই চাই করতে হবে না, আমি যে পয়েন্ট তোমাকে দিচ্ছি সেগুলি তোমরা করো, সেই পয়েন্টের উপরে চলো। আমি আল্লাহ হলাম রুজির মালিক রে বান্দা, তোমাদের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, বান্দারে পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো প্রাণী নাই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নাই। আল্লাহ বলছেন, বান্দা প্রত্যেক জীবের, প্রত্যেক প্রাণীর যার আমি ক্ষুধার তাড়না দিয়েছি রে বান্দা, যাকে আমি খাবারের তাড়না, ক্ষুধার তাড়না দিয়েছি, পেট দিয়েছে, ওর রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছে। অতএব মানুষ রে, অতএব মুসলমান, অতএব আদম সন্তান,
ঘাবড়াবার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে রুজি দেব, আমি তোমাদেরকে আহার দেব, তোমরা রুজি পাবে, কিন্তু তোমাদেরকে রুজির জন্য তোমাদেরকে ভালো পথটা ব্যবহার করতে হবে, ভালো পথ বেছে নিতে হবে, হালাল পথ বেছে নিতে হবে, হারামটা ছেড়ে দিতে হবে। এরই নাম হলো যে ব্যক্তি হালালকে ভক্ষণ করবে, হারামকে ছেড়ে দেবে। বুঝতে হবে এর ভেতরে আল্লাহর ভয় আছে। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ আমার ভয় থাকে, তাহলে তোমার রুজিতে বরকত দেব। শুধু তাই নয়, এই পয়েন্ট এবার আপনাদের শেষ দিলাম। এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্টে চলেন। নবীজি বলেন, উম্মাত রে, যদি তোমার রুজিতে তোমার আহারে বরকত পেতে চাও, সুবর্ণ সুযোগ তোমরা শুনে নাও। তোমার বাড়িতে আছে মা, তোমার বাড়িতে আছে বাবা, আইরে তোমার মা তোমার বাবা বেঁচে আছে, যারা তোমাদেরকে ছোট্ট থেকে বড় করেছে, লালন পালন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। নবীজি বলেন, উম্মাত, যদি তোমার রুজিতে তোমার আয়ুতে বরকত পেতে চাও, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার বাবার সেবা করো। মান সাররাহু আইয়ুবাদদালাহু ফি উমরিহি ওয়া ইউসাদা ফি রিজকিহি ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি। নবীজি বলেন, উম্মাত রে, যদি তুমি তোমার আয়ুতে, তোমার বয়সে, তোমার জিন্দেগিতে তুমি যদি বরকত পেতে চাও, তাহলে তোমায় যদি পেতে চাও, আর যদি তোমার রুজিতে বরকত পেতে চাও, তুমি যে উপার্জন করো রে, এতে যদি তুমি বরকত পেতে চাও, আল্লাহর পক্ষ থেকে তুমি যদি বরকত পেতে চাও, তোমার বাড়িতে মা বেঁচে আছে, তোমার বাড়িতে বাবা বেঁচে আছে, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে খাবার দাও, এদেরকে পথের ভিখারি তোমরা বানায় না। হাইরে যুবক, আজকে সমাজে দেখা যায় অনেক বাবা মাকে দেখতে পাওয়া যায়, বাড়িতে যুবক আছে, বাড়িতে সন্তান আছে, 4-5 সন্তান বাড়িতে বেঁচে আছে, ছেলে মেয়ে নিয়ে তারা খাচ্ছে। বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতা অন্যের দুয়ারে দুয়ারে ঘুরছে, ছোলা হাতে করে ঘুরছে। কিসের জন্য ঘুরছে গো? ঘুরছে আর বলছে, বাবারে তোমাদের দুয়ারে এসেছি, দাও একটা মুঠ খাবার দাও, তোমাদের জন্য পেটের দায়ে এসেছে। মা, তোমার কি বাবা নাই? তোমার কি ছেলে নাই? তোমার কি সন্তান বাড়িতে নাই? বলবে আছে আছে আছে, কিন্তু তারা আমাকে দেখে না, তারা আমাদের খাবার দেয় না। ও যুবক রে, যদি এইরকম অবস্থা আমি আপনি মা বাবার করে দিই, তাহলে শুনে নে, দুনিয়াতে যতই আপনি রুজি রুটির মালিক হয়ে যান না কেন, যতই ধন সম্পদের মালিক হয়ে যান না কেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। দুনিয়াতে আপনাকে মনে হবে বাড়তে, কিন্তু এর ভেতর থেকে বরকত উড়ে যাবে, এর ভেতর থেকে বরকত উড়ে যাবে, আপনার ভেতর থেকে শান্তি আল্লাহ উড়িয়ে দেবেন। অশান্তির জীবন আপনাকে কাটাতে হবে, শান্তি পাওয়া যাবে না, যাবে না। এই আল্লাহর গোলাম, নবীজি বলেন, উম্মাত, মা বাবার মুখে আহার তুলে দাও, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। তুমি 2 বছরে যেটা করতে পারবে না, সেটা তুমি 1 মাসে 2 মাসে করে নিতে পারবে। তুমি 50 বছরে যেটা তোমার দ্বারা ক্ষমতা হতো না, সেটা তুমি 2-3 বছরে করে ফেলবে। এইরকম ভাবে আল্লাহ তোমার আয়ুতে বরকত দেবে, তোমার রুজিতে বরকত আসবে। আজকে যে মা, যে বাবা আমার আপনার জন্য, যে বাবা রক্তের, শরীরের রক্তকে ঘামে পরিণত করে আমার আপনার জন্য খেটে আমাকে আপনাকে লালন পালন করেছে, আজকে আমাদের মধ্যে আমরা হতভাগা। যেই বাবা মা আমার আপনার জন্য জান্নাত পাওয়ার মাধ্যম, জাহান্নাম পাওয়ার মাধ্যম। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা হচ্ছে তোমাদের জন্য জান্নাতের একটা মাধ্যম। তাদের সেবায়, তাদের সঙ্গে উত্তম আচরণে জান্নাত রয়েছে আমার আপনার। তাদের সঙ্গে যদি অসৎ ব্যবহার করি, উত্তম আচরণ না করি, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম রয়েছে। আজকে সেই মা বাবাকে আমরা পথের ভিখারি করে দিয়ে সেই মা বাবার মুখে আহার তুলে দিতে চাই না। যুবক, শুনে রাখুন, যদি আপনি এইরকম করে থাকেন, তাহলে জাহান্নাম, আল্লাহর জাহান্নামের আগুন আপনার জন্য দাউ 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 করে জ্বলছে আর অপেক্ষায় আছে। আয় হতভাগা, আয়, কত ধানে কত চাল বুঝিয়ে দেব।
বুঝিয়ে দেব তোকে আল্লাহর জাহান্নাম তৈরি আছে। আজকে যে মা আমাকে আপনাকে লালন পালন করেছে কষ্টের পর কষ্ট, হাইরে মায়ের কষ্ট, যে কষ্টের ঋণ আমি আপনি জীবনে কোশ্চিনকালেও শোধ করতে পারবো না। যে মা আমাকে আপনাকে দুগ্ধপান করিয়েছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমার আপনার দ্বারা শোধ করা সম্ভব হবে না, সম্ভব হবে না। গায়ের চামকে যদি আমি আপনি মায়ের পায়ের তলের যদি জুতা বানিয়ে দিই, মায়ের পায়ের তলে বিছিয়ে দিই, জুতা বানিয়ে যদি মাকে পরিয়ে দিই, তবুও সে মায়ের ঋণ শোধ করতে পারা যাবে না, যাবে না, যাবে না। সেই মাকে যদি আমি আপনি পথের ভিখারি বানাই, আল্লাহ রাজি হবে আমার আপনার উপরে? আমার আপনার রুজি রুটিতে আল্লাহ বরকত দেবেন? কোশ্চিন কালেও দেবে না, বরকত আমি আপনি পাবো না। আল্লাহর গোলাম মায়ের ঋণ শোধ করা সম্ভব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের মৌসুমে হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন, তিনি কাবার তওয়াফ করেছেন, চক্কর লাগাচ্ছেন, তওয়াফ করেছেন। ওই সময় এক যুবক মাকে কাঁধে নিয়ে, মাকে কোলে নিয়ে যেন আল্লাহর ঘর তওয়াফ করছেন। আর মাকে বলছেন, মা আমি তোমার জন্য এত কষ্ট করছি, মা আমি তোমাকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছি গো মা, তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তওয়াফ করছি। মা তোমার কাছে একটিবার জানতে চাই, আমি কি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি? তোমার কি ঋণ আমি শোধ করতে পেরেছি? এই ভাষাটা, এই কথাটা, এই ধ্বনিটা হযরত ওমরের কানে যখনই পৌঁছেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ওই কথাটাকে মার করে দেখলেন, বহু দূরে দেখতে পেলেন এক যুবক তার মাকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছেন। আর মাকে বলছেন, ওই যুবককে ডেকে বলেন, যুবক রে আয় আয় আয়, এখানে আয়। যুবককে ডাকলেন, ডাকার পরে বলছেন, ও উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যুবক তুমি মাকে কি বললে? মায়ের কাছে জানতে চাইলে যে মা আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি, এটা তুমি জানতে চাইলে। আমি ওমর তোমাকে বলছি, তুমি শুনে নাও। যুবক রে রে হতভাগা, এই সামান্য মাত্র, এই সামান্য কষ্টের বিনিময় তুমি মাকে বলতে চাইছো, মা আমি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি কি? তুমি যে আমার জন্য কষ্ট করেছো, এই কষ্টের ঋণ কি আমি শোধ করতে পেরেছি? মায়ের কাছে তুমি জানতে চাও। যুবক রে আমি ওমর তোমাকে বলছি, শোনো, তোমার মা তোমাকে প্রসব দিতে গিয়ে, জন্ম দিতে গিয়ে যে বারবার ঘন 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 প্রসব বেদনা এসেছিল, ব্যথা এসেছিল, সৌবার ব্যথা এসেছিল, বেদনা এসেছিল, মা চিৎকার করেছিল, কান্না করেছিল, মা সে সময়ে জীবনের সাথে লড়াই করেছিল, মরণের ঝুঁকি একটা ছিল। যুবক ওই যে মা বারবার ঘন ঘন প্রসব বেদনা সহ্য করেছে, আমি ওমর তোমাকে বলছি, শোনো, তুমি এই পর্যন্ত যে কষ্ট করেছো মায়ের জন্য, মায়ের একটা প্রসব বেদনার ঋণ এখন পর্যন্ত তুমি শোধ করতে পারো নে। আর তুমি মার কাছে জানতে চাও তুমি মায়ের ঋণ শোধ করতে পেরেছো কিনা? যুবক রে কোশ্চিন কালে ও মায়ের ঋণ শোধ করা যাবে না, যাবে না। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, এ যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। আইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পড়শের, উলট পালট করে বাঁচে না গো আর। এ খোদা দয়ালু মনে করো গো তার, বাঁচিবার আশা নাই, হায় হায় হায়। এ প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, এ প্রসবের ব্যথা সব ভুলিল জননী, বদন কোণে সব গিয়েছে ভিজিয়া, তবু দুঃখ নাই ঘরে সন্তান ঘেরিয়া, উঠিতে না পারে না সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়াছিলে মাতার কাছে দিল, হাইরে দরদে মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলিজার, এ সব দুঃখ বলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করেছে মাতা তোমার, কি দিয়ে শুধেবে বলো সে দুঃখের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা।
আজকে আমরা মা বাবাকে হেউ করি, মা বাবাকে পথের ভিখারি বানাই। আল্লাহর গোলাম আপনাদেরকে বলে যায় নবীর হাদিস, যদি রুজি রুটিতে বরকত পেতে চান, আখেরাতে যদি শান্তির জায়গা পেতে চান, তাহলে মা বাবার সেবা করতে হবে। লম্বা করতে পারছি না সময় সংকীর্ণর কারণে। আর একটা হাদিস আপনাদেরকে বলছি। হাদিসটা কি? নবীজি বলেন, যদি তোমরা আল্লাহর কাছে তোমরা বরকতের দরজা খোলা পেতে চাও তোমার জন্য, তাহলে নিয়মিত আল্লাহর পথে তোমরা দান করো। নিয়মিত আল্লাহর পথে দান করলে রুজি রুটিতে বরকত আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা, যে সম্পদটা, যে টাকাটা তোমরা আমার পথে ব্যয় করবে, আমি আল্লাহ তাআলা ওর বিনিময় তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব, তোমার সম্পদে আমি তোমার সম্পদকে বৃদ্ধি করব, তোমার রুজি রুটিকে বাড়িয়ে দেব, বরকত দেব। আর আমি হচ্ছি উত্তম রিজক দাতা, রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন, এই সম্পদ আল্লাহর পথে আমি আপনি দান করব, সেই সম্পদ আমার আপনার নামে হবে। এখন যে সম্পদ আমার আপনার কাছে আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ধন দৌলত, এগুলি আমার আপনার নয়। এগুলি কার? এগুলি কার? এগুলি হচ্ছে আমার আপনার উত্তরাধিকারীদের, ওয়ারিসদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতিরা, আদম সন্তান বলে থাকে মালি মালি, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, এগুলি সব আমার। কিন্তু নবীজি বলছেন, না, তুমি আমার বলছো। তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার। মা আকালা ফাফনা, আও লাবিসা ফাবলা, আও আতা ফাআতানা। যেটা তুমি খাবে সেটা হলো তোমার, যেটা তুমি জীবনে খাবে সেটা তোমার, যেটা তুমি পরিধান করবে, পোশাক করবে, সেটা হচ্ছে তোমার, আর যেটা তুমি আল্লাহর পথে দান করবে সেটা হচ্ছে তোমার। বাদ বাকি কার? ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। যেগুলি তোমার চোখের সামনে ভাসে উম্মাদ, যেগুলি তুমি দেখতে পাও, এগুলি তোমার নয়, এগুলি হলো উত্তরাধিকারীদের। যেদিন তুমি মারা যাবে, তোমাকে কাঁধে করে নিয়ে কবরে রেখে চলে আসবে। তোমাকে চলে যেতে হবে, খালি হাতে সঙ্গে কিছু যাবে না, আমল ছাড়া কেউ সঙ্গে যাবে না, সব থাকবে পড়ে। আমাকে আপনাকে বিদায় জানিয়ে দিয়ে বাড়িতে এসে বিলি বন্টন হয়ে যাবে। আমার বলে কোনো লাভ দেবে না। যেটা আল্লাহর পথে দান করব সেটা হবে আমার, সেটা হচ্ছে আসল সম্পদ। আসুন ভাইজান, বাবাজান, আপনাদের কাছে আমি হাত পাতাই আল্লাহর হস্তে, আল্লাহর ঘরের জন্য। পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর, সবচাইতে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর, আর সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর কাছে এই মসজিদ। মসজিদের জন্য আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। আপনারা আসেন, অনেকক্ষণ সন্ধ্যা থেকে নিয়ে আলোচনাও শুনছেন, এবার আর সঙ্গে সঙ্গে আপনারা কালেকশনও দিচ্ছেন, দান দিচ্ছেন, চাঁদা দিচ্ছেন। এই যে দান দিলেন, এটা যিনারা দিয়েছেন, এটা হচ্ছে আসল সম্পদ। এটাই হচ্ছে আসল সম্পদ। এটা হলো আসল সম্পদ। যেটা আপনার পকেটে এখন আছে বর্তমান, এটা আপনার আসল সম্পদ নয়। আমার পকেটে যেটা আছে এটা আসল সম্পদ নয়। আল্লাহর পথে যেটা দিলাম সেটা হচ্ছে আসল সম্পদ। এটাই একদিন কাজে আসবে। আসেন বাপজান, আমার হাতে একজন দিয়ে গেছেন 3000 টাকা, একজন 3000, একজন 500 টাকা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার যে বান্দা 3000 দিয়েছেন, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে খাওয়ালে বরকত দাও, রুজিতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও, কবুল মঞ্জুর করে নাও। আমিন সুম্মা আমিন। এখানে অনেকগুলো দান এসেছে। এটা দান কোথা থেকে? মা বোনদের পক্ষ থেকে নাকি? আলহামদুলিল্লাহ, এই যে মা বোনদের পক্ষ থেকে দান এসেছে, যতক্ষণ পর্যন্ত মা বোনদের পক্ষ থেকে দান না আসবে, এখানে টেবিল ভর্তি হবে না। জি, গন্ডিতে কম হতে পারে, কিন্তু দেখে কিন্তু বেশি লাগে মা বোনদের দান। আলহামদুলিল্লাহ, যেখানে যাই আমার মা বোনদের দান যতক্ষণ না আসে ততক্ষণ ফলে না, মনে হচ্ছে চোখে ভাবাই না। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দিরা গো, আল্লাহ কে কি উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ সকলের উদ্দেশ্য পূরণ করে দাও। কেউ স্বামীর নামে, কেউ মায়ের নামে, কেউ ছেলের নামে দান করেছে, অনেকে কবরবাসে হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তাআলা, যে
সমস্ত আত্মীয় স্বজন কবর পাশে হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও, নূরে মানাওয়ার করে দাও রব্বুল আলামিন গো। যে সমস্ত বান্দিরা তোমার দান করেছে সকলের দান তুমি কবুল করো, সকলকে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও, দিনদারি নিয়ে তাদেরকে বানিয়ে দাও। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দিদের তোমার, যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে সহি সালামতে রাখো তাদের দুনিয়া বিজেতে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। দেন আসেন দেখি। জি ইস্তাব আলী সাহেবের ইস্তাব আলী সাহেব স্ত্রী। আচ্ছা আচ্ছা, ইস্তাব আলী সাহেবের স্ত্রী 500 টাকা পর্দার আড়াল থেকে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইস্তাব আলী সাহেবের স্ত্রী আল্লাহ তোমার বান্দে পর্দার আড়াল হতে 500 টাকা দিল মসজিদ বানাতে। তুমি ওতে দয়াময়ী গফুর গাফার, গুনাহ খাতা মাফ করো বান্দির তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। আসেন তো আল্লাহর গোলাম, আমিও দেখতে চাই কেউ একজন 5,000 টাকা, বেশি নয় 5,000 টাকা আমার হাতে দেবেন। অনেক দিয়েছেন, অনেকে এখনো বাকি আছেন। আল্লাহর গোলাম আপনাদেরকে দেখতে চাই 5,000 টাকা আমার হাতে কেউ একটা মোটা দান দেবেন। 500, 1000, 2000, 200, 100 দিনারা দেবেন। চট চট করে আল্লাহর হস্তে দেন, দিয়ে যান, কেউ দ্বিধা করবেন না। জি আচ্ছা, জি আসেন, চট করে আসেন, দেরি করবেন না। মাশাআল্লাহ, 100 টাকা দিয়েছেন একজন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এই দান তুমি করো কবুল, এটা দাও তার জীবনের ফল। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তার ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। জি, মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না। মুমিনের সম্পদ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুকিমের মাতা 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, ওটা দিয়ে দেন তো ধরি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুকিমের মাতা 2 ব্যাগ সিমেন্ট, আর আমার এক ছোট্ট বোন 600 টাকা। আল্লাহ সাইদা খাতুন, আল্লাহকে সাইদা খাতুনের গার্জেন দিয়ে পাঠিয়েছে। আশা করি আল্লাহ তার হাতে কে যেন দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তুমি ভালো জানো। এই দান মালা তুমি করো কবল, মিটাইয়া দাও তাদের জীবনের ফল। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দির তোমার। এই রব্বুল আলামিন তোমার এক বান্দি আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিল দান, কবুল করো বলা তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখে সাগরিতে তারে রাখো বাসাইয়া। বেনামিতে দেখো পেরে 200 দিল, তার সঙ্গে আরো একজন 200 দিল। সকলের দান তুমি করো কবুল। তুমি অতি দয়াময় গফুর গাফার, গুনাহ খাতা মাফ করো বান্দা বান্দিদের তোমার। যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তাদের সদা বান্দা গোরা। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো মোলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন 100 টাকা, মিটাইয়া দাও তার জীবনের গুনাহ খাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। আর এক বান্দা তোমার জন্য এখানে 200 টাকা দিল। হে আল্লাহ, এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, এতে কামারে বরকত দাও, রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। কেউ আছেন গো 5,000 টাকা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। জি 5,000 টাকা। কি নাম দাদা? মোহাম্মদ নুরুল। মাশাআল্লাহ। ভাই মোহাম্মদ নুরুল সাহেব এই গ্রামে বাড়ি? 4 নম্বর গ্রাম নাকি? 4 নম্বর ওয়ার্ড। আমি বলছি তো 4 নম্বর গ্রাম। হ্যাঁ, তো ভাই কারোর কাছে তো চাইলে আর 500 টাকা দিয়ে 1,000 টাকা দিয়ে দিয়ে। মাশাআল্লাহ, কম है আপনার কি চা মেলেটে লাগছে আছে? আল্লাহ আকবার। 200 টাকা দিলেন আর দিয়ে দিতেন নেয়। আচ্ছা ওটি জিলাপি কিনবেন 300 টাকা বাকি খেতে। মাশাআল্লাহ, যাক যাক, নগদ 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 একটু কম হলে চলবে, যাক বাকি হলে ঝামেলা হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ।